হ্যালো এভরিওয়ান, আমি প্রসিদ্ধ নন্দী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব যে কোনো ফাংশন যদি থাকে ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল, সেই ফাংশনের আমরা ডেরিভেটিভ কীভাবে করতে পারি। সাপোজ একটা ফাংশন আছে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। আমরা নর্মালি জানি সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স। বাট ওটাই আমরা ফার্স্ট প্রিন্সিপালের হেল্পে, মানে ডেফিনেশন অফ ডেরিভেটিভের হেল্পে আমরা সেই ফাংশনটার ডেরিভেটিভ আমরা এখানে বার করব। তো সাপোজ একটা ফাংশন আছে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। তো আমরা আজকে দেখবো যে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্সের ডেরিভেটিভ কেন কস এক্স হচ্ছে। তো সবার আগে আমাদের জানতে হবে যে এফ ড্যাশ এক্সটা কী হয়। এফ ড্যাশ ড্যাশ মানে হচ্ছে কোনো কিছু যখন আমরা ফাংশনের ডেরিভেটিভ করছি তখন এখানে আমাদের একটা ড্যাশ চলে আসে। ড্যাশ মানে ইন্ডিকেট করছে যে ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করছি। যদি ডাবল ড্যাশ লিখি আমরা, তার মানে সেটা ইন্ডিকেট করছে যে ফাংশনটাকে আমরা দুবার ডেরিভেটিভ করছি। তো ফার্স্ট অফ অল আমরা আজকে ফার্স্ট ডেরিভেটিভটাই দেখতে যাই। তো এখানে কি হচ্ছে এফ ড্যাশ এক্স, আমরা দেখতে চাইছি যে এফ এক্স এর ডেরিভেটিভ মানে এফ ড্যাশ এক্সটা কী হবে ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। তো সবার আগে আমাদের এখানে জানতে হবে যে এফ ড্যাশ এক্স মানে কী হয়। লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স এটা কি ইন্ডিকেট করছে যে ফাংশনটার কি চেঞ্জ হচ্ছে। সাপোজ ফাংশনটা ইনিশিয়ালি এরকম ছিল, এফ এক্স ছিল। সাপোজ আমার ফাংশনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার ফাংশন। একদম ইনিশিয়াল পয়েন্টে এক্স পয়েন্টে ফাংশনটার ভ্যালু ছিল হচ্ছে এখানে এফ অফ এক্স, এটা ছিল হচ্ছে এফ অফ এক্স। এখন এক্স প্লাস এইচ পয়েন্টে সাপোজ এইচটা পজিটিভও হতে পারে, লেস দেন জিরো হতে পারে, নেগেটিভ নাম্বারও হতে পারে। তো আমি ধরে নিচ্ছি এইচটা পজিটিভ নাম্বার। যদি এইচটা পজিটিভ হয় তাহলে এখানে আমার এক্স প্লাস এইচ হবে, আর এইচটা যদি নেগেটিভ নাম্বার হয় তখন আমার এক্স প্লাস এইচটা এইদিকে চলে আসবে। তো সাপোজ এখন আমি ধরে নিচ্ছি যে এইচটা পজিটিভ, তাহলে এখানে কি হচ্ছে এক্স প্লাস এইচ পয়েন্টের জন্য আমার ফাংশনটার ভ্যালু কি বেরাবে। আমার ফাংশনটার এখন নতুন যে ভ্যালুটা হলো এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে আগে ফাংশনটার ভ্যালু ছিল এফ এক্স, এখন ফাংশনটার ভ্যালু হলো এফ অফ এক্স প্লাস এইচ। তো ডেরিভেটিভ মানে কি, ডেরিভেটিভ মানে হচ্ছে কোনো রেট অফ চেঞ্জ, কোনো কিছু রেট অফ চেঞ্জ। তো এখানে ফাংশনটা রেট অফ চেঞ্জ তাহলে কি হলো, আমরা যদি ভালো করে দেখি এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি দাঁড়ালো, এতটুকু ছিল এক্স আর এই হাইটটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে এক্স কমা এফ অফ এক্স, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হলো এক্স কমা এফ অফ এক্স। আর এই পয়েন্টটার কোঅর্ডিনেট হলো এক্স কমা এক্স প্লাস এইচ কমা এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এই যে পয়েন্ট দুটো পেলাম আমরা, এই পয়েন্ট দুটোকে জয়েন করলে একটা লাইন পাবো। তাহলে রেট অফ চেঞ্জটা এখানে কি বেরালো, এফ অফ এক্স প্লাস এইচ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এখানে কি হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তো আমরা যদি এইভাবে দেখি এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তো এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে গেলে খালি পড়ে থাকবে কি এইচ পড়ে থাকবে। তাহলে এটাই আমাদের যেটা বেরালো সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ আর লিমিট এইচ টেন্স টু জিরো। তো এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভের যে ইনিশিয়াল যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা বাই ডেফিনেশন। তো আমরা আজকে বাই ইউজিং ডেফিনেশন কোনো কিছু ডেরিভেটিভ বার করব। নর্মালি আমরা জানি সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, সাইন এক্সের ডেরিভেটিভ হয় হচ্ছে কস এক্স। তো সেটাই আমরা আজকে প্রুফ করব যে সাইন এক্সের ডেরিভেটিভ কেন কস এক্স হচ্ছে বাই ডেফিনেশন অফ ডেরিভেটিভ। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এফ ড্যাশ এক্স কী হয়। এফ ড্যাশ এক্স হয় হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তো এবার এখানে কি হচ্ছে, আমার এখানে এফ এক্সটা কত, এফ এক্সটা হচ্ছে সাইন এক্স। তাহলে এখানে আমার এফ এক্স কী হচ্ছে, এফ এক্স হচ্ছে সাইন এক্স। এফ অফ এক্স প্লাস এইচ কত হবে আমার, এবার আমার বার করতে হবে যে এফ অফ এক্স প্লাস এইচ কত। তো আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্স প্লাস এইচ, তো এফ এক্স যদি সাইন এক্স হয় এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, সাইন এক্স প্লাস এইচ। ওকে, তো এফ অফ এক্স প্লাস এইচ হচ্ছে সাইন এক্স প্লাস এইচ। এবার যদি আমি ডেরিভেটিভের ফর্মুলা এখানে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ। এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে সাইন এক্স প্লাস এইচ, তাহলে সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স মানে হচ্ছে সাইন এক্স বাই এইচ। তো সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ। এবার আমাদের এখানে কি অ্যাপ্লাই করতে হবে, এখানে ট্রিগোনোমেট্রির একটা প্রপার্টি আছে, ফর্মুলা আছে, সেটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো ফর্মুলাটা কি, যদি সাইন সি মাইনাস সাইন ডি থাকে, ফর্মুলাটা হচ্ছে এরকম। যদি আমার ইকুয়েশনটা এরকম থাকে যে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে টু কস, যদি মাইনাস থাকে তাহলে কস দিয়ে শুরু হয়, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন
সি মাইনাস ডি বাই টু। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা, যে সাইন সি মাইনাস সাইন ডি যদি থাকে তাহলে ফর্মুলাটা হচ্ছে 2 cos c প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। তো আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করব। তাহলে এটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে কি দাঁড়াচ্ছে, লিমিট h টেন্স টু 0 2 cos, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার ডি, তাহলে কি আছে সি প্লাস ডি বাই টু, তার মানে হচ্ছে এখানে এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, মানে এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই টু, বাই নিচে হলো এইচ হলো। এবার এখানে কি দাঁড়াচ্ছে তাহলে, লিমিট এইচ টেন্স টু 0, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস এক্স হয়ে যাচ্ছে 2x, তাহলে কি দাঁড়ালো 2 cos 2x প্লাস এইচ বাই টু ইন্টু সাইন এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে গেল এইচ বাই টু বাই এইচ, এরকম দাঁড়ালো। এবার আমরা জানি যে এবার এইচের জায়গায় যে 0 বসিয়ে দেবো, তাহলে এখানে যদি আমরা 0 বসিয়ে দিই এইচের জায়গায়, তাহলে এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে হচ্ছে cos 2x বাই টু, কারণ এইচ টেন্স টু 0, এইচের জায়গায় 0 বসাচ্ছি, তাহলে 2x বাই টু, মানে 2 ক্যান্সেল আউট হয়ে গেল, খালি cos x, তাহলে পড়ে থাকলো কি 2 cos x, তাহলে এই 2 cos xটা বাইরে বেরিয়ে আসলো, 2 cos x লিমিট h টেন্স টু 0 সাইন h বাই টু বাই এইচ, সাইন h বাই টু বাই এইচ, তাহলে লিমিট h টেন্স টু 0 সাইন h বাই টু বাই এইচ। এবার লিমিটের একটা প্রপার্টি আছে, লিমিটের প্রপার্টি কি, লিমিট x টেন্স টু 0 সাইন x বাই এক্স, এর ভ্যালু সবসময় কত হয়, এর ভ্যালু হয় 1, তাহলে এখানে কি আছে সাইন h বাই টু বাই এইচ, এটা মাথায় রাখতে হবে যে সাইনের ভেতরে যেটা থাকবে নিচেও যেন সেটা থাকে, ডিনোমিনেটরেও যেন সেটা থাকে, তাহলেই আনসারটা সবসময় কি হবে 1 হবে, আর সেটাকে টেন্স টু 0 হতে হবে। তাহলে এখানে h বাই টু আছে আর নিচে খালি h আছে, তো আমাকে কি করতে হবে, সাইনের ভেতর যেটা আছে সেটাকে ডিনোমিনেটরে রাখতে হবে। তো যেহেতু এখানে h বাই টু আছে, আমরা এখানে কি করলাম h বাই টু লিখলাম, একটা বাই টু নিলাম, আর এটা যেহেতু এক্সট্রা নিয়েছি তাই ইন্টু 2 করে দিলাম। তাহলে এবার যেটা পড়ে থাকলো লিমিট h টেন্স টু 0, এই জিনিসটা কত হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল হচ্ছে 1, তাহলে এটা হয়ে গেল আমার 1, আর এখানে পড়ে থাকছে 2, মানে 1 বাই টু, তাহলে এখানটা কি দাঁড়ালো 2 cos x ইন্টু হাফ, 2 cos x ইন্টু হাফ, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে গেল, আনসার হয়ে গেল cos x। তো আমরা দেখতে পাচ্ছি সাইন এক্সের ডেরিভেটিভ, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ তাহলে কত হলো, সাইন এক্সের যে ডেরিভেটিভ ছিল সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে গেল cos x। তো এইভাবে আমরা যে কোনো ফাংশন যদি দেওয়া থাকে আমাকে, আমরা এইভাবে ইউজ করে ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে সেখান থেকে আমরা সেই ফাংশনটা ডেরিভেটিভ বার করতে পারি ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। তো এখানে আবার দেখাচ্ছি কি হলো, যে একটা ফাংশন যদি দেওয়া থাকে তখন আমাকে এই প্রপার্টিটা মনে রাখতে হবে, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এবার যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে আমরা কল করবো হচ্ছে এফ এক্স, এবার এফ অফ এক্স প্লাস এইচটা বার করলাম, এবার এইখানে যেটা আছে এখানে ভ্যালুগুলো খালি বসিয়ে দেবো, বসিয়ে যেরকম যা ফর্মুলা আসবে আমরা সেইভাবে সেই ফর্মুলাটাকে ইউজ করার চেষ্টা করব। তো এইভাবে আমরা যে কোনো ফাংশন থাকলে সেই ফাংশনের আমরা কি করতে পারি, ডেরিভেটিভ বার করতে পারি ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। তো সাপোজ আরেকটা যদি আমি ফাংশন নিই, এখানে সাপোজ এফ এক্স ইকুয়ালস টু আমি cos x এর ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে এফ এক্স ইকুয়ালস টু cos x যদি থাকে আমরা সিমিলারলি প্রপার্টি ইউজ করে আমরা এই ভ্যালুটা ডেরিভেটিভ করতে পারি। তাহলে এখানে সাপোজ এফ এক্স ইকুয়ালস টু আমি করে দিলাম হচ্ছে cos x, এফ এক্স ইকুয়ালস টু cos x। তো আমি এফ এক্স ইকুয়ালস টু cos x এর ডেরিভেটিভ বার করতে চাই ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। তো আমরা জানি cos x এর ডেরিভেটিভ কি হয়, sin x হয়, মাইনাস sin x, তো এটাই আমরা ফার্স্ট প্রিন্সিপালের ইউজে আমরা সেটা প্রুফ করব। তো এবার কি হচ্ছে, তাহলে একই রকম এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু আমরা জানি এটা, তাহলে এবার এখানে কি হচ্ছে এফ এক্স মানে হচ্ছে আমার এখানে cos x, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এটা আমাদের কত দাঁড়াবে cos x প্লাস এইচ, এটা দাঁড়াবে cos x প্লাস এইচ। এবার আমরা কি করব, এই প্রপার্টির ওপর এটা বসিয়ে দেবো, তাহলে এখানে কি হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কি হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 cos x প্লাস এইচ মাইনাস cos x বাই এইচ। তো এইভাবে আমরা ফর্মুলা ভেঙে নিলাম cos x প্লাস এইচ মাইনাস cos x বাই এইচ। এবার কি হচ্ছে আমরা জানি cos c মাইনাস cos d, এখানেও আমাদের কি করতে হবে, ট্রিগোনোমেট্রির কিছু প্রপার্টি আছে সেই প্রপার্টিটাকে আমরা ইউজ করব। তাহলে এখানে কি আছে cos c মাইনাস cos d,
এই ফর্মে আছে, তো আমরা এই cos c মাইনাস cos d টাকে ইউজ করার চেষ্টা করব। তো cos c মাইনাস cos d ফর্মুলা কি? যদি cos c মাইনাস cos d থাকে, ফর্মুলা হচ্ছে এরকম মাইনাস 2 সাইন c প্লাস d বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2, এটা হচ্ছে আমাদের cos c মাইনাস cos d ফর্মুলা। তো এখানে আমাদের কি আছে cos c, তাহলে x প্লাস এইচটা হচ্ছে এখানে আমাদের c, আর এখানে যে এক্সটা আছে এক্সটা হচ্ছে আমাদের এখানে d, তাহলে এটা হচ্ছে c, এটা হচ্ছে d। তাহলে আমরা যদি ওই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করি cos c মাইনাস cos d, তাহলে এটা কি দাঁড়াবে লিমিট h টেন্স টু 0 মাইনাস 2 সাইন c প্লাস d বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2। তো আমরা এইভাবে এই ফর্মটাকে খালি ইউজ করলাম। বাই এখানে কি আছে, বাই আছে হলো h, তাহলে কি হচ্ছে লিমিট h টেন্স টু 0। তো এবার যখন আমরা ভ্যালুটা এখানে যখন দেখছি x প্লাস এক্স কত হচ্ছে 2x হচ্ছে, তাহলে এখানে কি দাঁড়াবে x প্লাস এক্স এটা কি দাঁড়াচ্ছে মাইনাস 2 সাইন 2x প্লাস এইচ বাই 2, 2x প্লাস এইচ বাই 2, আর এটা কি দাঁড়াচ্ছে সাইন, এখানে এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এইচ বাই 2 বাই এইচ হলো। এবার সিমিলারলি আমরা কি করবো, এখানেও এইচ টেন্স টু 0 আছে, তো এখানে এইচের জায়গায় 0 বসিয়ে দেবো। তো এইচের জায়গায় 0 বসালে কি হচ্ছে সাইন 2x বাই 2, এবার 2x বাই 2 যেই আছে 2 কী হবে ক্যান্সেল আউট হয়ে যাবে, খালি সাইন এক্স পড়ে থাকবে, তাহলে মাইনাস 2 সাইন এক্স, এটাকে আমরা কি করবো এটাকে বাইরে লিখবো, তাহলে মাইনাস 2 সাইন এক্স, এটা কি হলো বাইরে চলে গেল। তাহলে পড়ে থাকলো কি আমাদের লিমিট h টেন্স টু 0 সাইন h বাই 2 বাই এইচ। এবার যেরকম সেম আগের প্রসেসে আমরা করেছিলাম যে লিমিট h টেন্স টু 0 আছে, সাইন h বাই 2 আছে, তো আমাদের কি করতে হবে সাইনের ভেতরে যেটা থাকবে সেটাকে নিচে রাখতে হবে, সেম টাইপের জিনিস নিচেকে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি করলাম একটা বাই 2 করলাম ইন্টু 2 করে দিচ্ছি। তাহলে যদি করি তাহলে এখানে কি হচ্ছে সাইনের ভেতর আর নিচটা সেম আছে, ডিনোমিনেটর সেম আছে, তাহলে এটা তাহলে এখন কি হবে এই লিমিটটা হয়ে যাবে 1, আর এখানে পড়ে আছে 2, তাহলে এটা কি দাঁড়ালো মাইনাস 2 সাইন এক্স ইন্টু 1 বাই 2, তাহলে 2 ক্যান্সেল আউট হলো মাইনাস সাইন এক্স আনসার। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে cos x এর যে ডেরিভেটিভ ছিল cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স। আমরা এইভাবে ডেরিভেটিভের যে ফার্স্ট প্রিন্সিপাল আছে ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে আমরা এইভাবে যে কোনো ফাংশন থাকলে সেই ফাংশনগুলোর আমরা ডেরিভেটিভ বার করতে পারি। তো আজকের জন্য এতটা, নেক্সট সেশনে আমি আরও এরকম টাইপের কিছু ফাংশনের ডেরিভেটিভ ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল করে দেখাবো। থ্যাংক ইউ।